अल्लाह के रास्ते में निकलकर अल्लाह के अवामी की तरफ बुलाना, ये अपनी इबादत में कमाल पैदा करने के लिए और अपने ईमान के अंदर कमाल पैदा करने के लिए है। इसीलिए फरमाते थे, जिस चीज को अपने अंदर पैदा करना चाहते हो बेएतबार कमाल के, उसको अल्लाह के रास्ते में निकलकर ज्यादा करो। मोहतरम दोस्तों बुजुर्गों, বলেন যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য মানুষের হিদায়াত এবং মানুষের হিদায়াত পাওয়া, এটাকে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন যে আল্লাহ তাআলার রাস্তায় মেহনত করার সঙ্গে আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদেরকে যে মেহনত দিয়েছিলেন, ওনারা যে মেহনত করছিলেন, বলেন যে ওই মেহনতের সঙ্গেই, ওই মেহনতের উপরেই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হিদায়াতকে আল্লাহ তাআলা হিদায়াতের রাস্তা বানায় দিয়েছেন এবং এটাকেই আল্লাহ তাআলা হিদায়াতের জন্য নির্ধারিত করে দিয়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত মানুষ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের তরিকায়, ওনাদের যে নিয়ম ছিল সেই নিয়মে মেহনত করবে, তো বলেন যে ভাই আল্লাহ তাআলা হিদায়াত দিতে থাকবে। এটাই আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কথা যে আমার রাস্তায় মেহনত করবে, আমার বাঁচানো তরিকায় মেহনত করবে, তো আল্লাহ তাআলা তাকেই হিদায়াত দিবেন। তো আমার বাঁচানো তরিকা এটা কোথা থেকে পাওয়া যাবে? বলে যে আল্লাহ তাআলা যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন দিয়েছেন, সব দ্বীনের মধ্যে আল্লাহ তাআলা এই দ্বীনকে নির্বাচিত করে আল্লাহ তাআলা দিয়েছেন, এমনি ভাবে এই দ্বীনের জন্য, দ্বীন কিভাবে মানুষের জিন্দগিতে আসবে এটার জন্য মেহনতকেও আল্লাহ তাআলা নির্বাচিত করে দিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন এই কথাই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন যে আমার রাস্তায় মেহনত করবে, আমি তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন আমি অবশ্যই তাকে হিদায়াত দিব। আর মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এরকম নয় যে মানুষ নিজে থেকে চিন্তা করে যে কোনো পদ্ধতিতে মেহনত করলো আর আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে দিলেন, বলে এরকম না যে মেহনত আমার আর হিদায়াত আল্লাহ তাআলা দিবেন, না। মেহনত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সাহাবাদের তরিকায় হবে। তো বলে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই তরিকা ও মেহনতের সঙ্গেই হিদায়াতের ওয়াদা করছেন এবং হিদায়াতকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিচ্ছেন। এই জন্যই বলেন যে ভাই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন যে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে তার চেয়ে কার কওল শব্দ হিসেবে তো কথাই হয়, কিন্তু বলেন যে মুফাসসিরিনরা এটার ব্যাখ্যা এটাই করছেন যে কওল মানে এখানে শুধু কথা নয়, বরং এটা উদ্দেশ্য হলো মাযহাব এবং দ্বীন। বলে যে তার চেয়ে কার দ্বীন উত্তম হবে, তার চেয়ে কার মাযহাব উত্তম হবে, যে দাওয়াত ইলাল্লাহ এবং ইবাদতকে, আমলকে একত্রে করে, আমলও করে আবার দাওয়াতের মেহনতও করে। এই জন্যই হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই কথা ওনার মনসুজাতের মধ্যে আছে যে আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য হাসিল করার উপায় হইল দাওয়াত ইলাল্লাহের মেহনত, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়ার মেহনত। এটা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার সবচেয়ে বড় উপায়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে হাদিসে পাকের মধ্যেও এটাই আসছে যে আল্লাহর রাস্তার বাহির হওয়া, বলে এর চেয়ে বড় কোনো আমল নাই আল্লাহর রাস্তায় বাহির হওয়ার চেয়ে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে ভাই এই কথা কিয়ামত পর্যন্ত জন্য নির্ধারিত হয়ে গেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দ্বীন এবং হিদায়াত মানুষের জিন্দগিতে তখন আসবে যখন কিনা মানুষ আল্লাহর রাস্তায় বের হয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মেহনত করবে, সাহাবাদের তরিকায় মেহনত করবে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা
যে ভাই এই দাওয়াতের মেহনত এটা হলো ঈমান আর আমলের মধ্যে পরিপূর্ণতা আনার জন্য। মানুষের ঈমান পরিপূর্ণ হবে এবং তাদের আমাল পরিপূর্ণ হবে যখন কিনা দাওয়াত ইলাল্লাহ বলে যে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য যখন মানুষ আল্লাহর রাস্তায় বের হয়ে যখন ঈমানের কথা বলবে, আমাল করবে, তো তার ঈমানের মধ্যে তার আমালের মধ্যে পরিপূর্ণতা আসবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে জিনিস নিজের মধ্যে পয়দা করতে চাও, যে ঈমান যে ইয়াকিন নিজের মধ্যে পয়দা করতে চাও, এটাকে আল্লাহর রাস্তায় বের হয়ে ওই জিনিসটাকে করো। ঈমানের কথা বলো, আমাল করো আল্লাহর রাস্তায় বের হয়ে, তো তোমার ভিতরে ওই জিনিস তোমার ভিতরে পয়দা হবে। আল্লাহর রাস্তায় বের হয়ে যে জিনিস মানুষ করবে সেটা তার ভিতরে পয়দা হবে। আল্লাহর দিকে দাওয়াত দিতে যে জিনিসের দাওয়াত দিবে সেই জিনিস তার ভিতরে পয়দা হবে। ঈমান আর আমালকে ভিতরে পয়দা করার জন্য রাস্তা হলো এই যে আল্লাহর রাস্তায় বের হয়ে ঈমান আমালের কথা বলতে থাকা এবং আমালের পাবন্দি করতে থাকা। এই জন্য মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, কথা খুব ভালো করে বুঝার দরকার। আমরা দিলের অন্তরের অন্তঃস্থলে এই কথাকে বসাই নেই যে দাওয়াত ইলাল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দাওয়াত দেওয়া, সাহাবাদের তরিকায় দাওয়াত দেওয়া, এটার সঙ্গেই আল্লাহ তাআলা, এটার উপরেই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য হেদায়েতকে নির্ধারিত করে দিয়েছে। হেদায়েত তখনই আসবে যখন এই তরিকায় মেহনত হবে। নিজের মন মতো অথবা নিজের ইচ্ছা মতো আমার মনে যা চাইলো সেরকম ভাবে একটা মেহনত করলাম, আর মেহনত আমি নিজের করলাম আর আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, এটা কখনোই হবে।